মাত্র 23 বছরের এক তরুণ, যার হাতে ছিল পুরো বাংলার ক্ষমতা। কিন্তু নিজের প্রিয় মানুষটার বিশ্বাসঘাতকতায় তিনি হারালেন তার রাজ্য, জীবন আর বাংলার স্বাধীনতা। ঠিকই বন্ধুরা, আমরা আমাদের বাস্তব জীবনে যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে আমরা ঠিক লড়াই করে নিতে পারি, কিন্তু আমাদের নিজ প্রিয় মানুষ, নিজের প্রিয় বন্ধু যখন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, পিছন থেকে কিছু ছোড়া মারে, তখন সেটা আমরা মোকাবিলা করতে পারি না। আজ আমরা এই ভিডিওতে জানবো কে ছিলেন সেই নবাব, আর কেই বা ছিল সেই বিশ্বাসঘাতক যার জন্য পলাশীর ময়দানে বদলে গেল ভারতের ইতিহাস, খুলে গেল 200 বছরের ব্রিটিশ শাসনের পথ। বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা মনে পড়লেই গর্বের পাশাপাশি বেদনার অনুভূতি জেগে ওঠে। সেই নামগুলোর মধ্যে এক অন্যতম কিংবদন্তি নবাব সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, যার পতনের মধ্য দিয়েই ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়। সালটা ছিল 1733। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে জন্মগ্রহণ করেন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের দহিক অর্থাৎ নাতি। ছোটবেলা থেকেই আলীবর্দী খান তাকে খুব ভালোবাসতেন এবং ভবিষ্যতের শাসক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। রাজনীতি, যুদ্ধ কৌশল এবং প্রশাসনের শিক্ষণ নিয়ে বড় হন সিরাজ। তারপর 1756 সাল আলীবর্দী খান মারা যান। মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাবের সিংহাসনে বসেন। কিন্তু সিংহাসনে বসার পর থেকেই তাকে নানান ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়। সিরাজের সিংহাসনে বসাটা সকলে মেনে নিতে পারেনি। এদিকে বাংলায় নিজেদের ব্যবসা আরো বেশি বড় করতে চাইছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির কর্মকর্তারা নবাবের অনুমতি ছাড়াই দুর্গ ও সামরিক শক্তি বৃদ্ধি করছিল। সিরাজ বুঝতে পারে যে এটি শুধু ব্যবসা নয়, বরং বাংলার স্বাধীনতার জন্য একটা বিশাল বড় হুমকি। তাই তিনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। 1756 সাল নবাব কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করেন। নবাবের এই দখলে ব্রিটিশরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে এবং মাদ্রাজ থেকে সেনাবাহিনী পাঠায়। সেই সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ। তিনি বুঝে যান বাংলার ক্ষমতা দখল করতে হলে নবাবকে চিরতরে সরিয়ে দিতে হবে। তাই তিনি গোপনে ষড়যন্ত্র করতে থাকেন। সব থেকে বড় ষড়যন্ত্রটি হয় নবাবের নিজের সেনাবাহিনীর মধ্যে। সেনাপতি মির্জাফর, তাকে ব্রিটিশরা গোপনে প্রলোভন দেয় যে সে যদি ব্রিটিশদেরকে যুদ্ধে সাহায্য করে তবে তাকে বাংলার নবাব বানানো হবে। ক্ষমতার লোভ দেখিয়ে মির্জাফরকে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করে ব্রিটিশরা, আর মির্জাফরও ঠিক বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয়। 1757 সালের 23 জুন নদিয়ার পলাশীর আমবাগানে ইতিহাসের সেই বিখ্যাত যুদ্ধ হয়, যেটি ব্যাটেল অফ পলাশী নামে পরিচিত। সংখ্যার দিক থেকে সিরাজউদ্দৌলার বাহিনী অনেক বড় ছিল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর মির্জাফর এবং তার অনুগত সেনারা নিষ্ক্রিয় হয়ে থাকে। ফলে নবাবের বাহিনী একা হয়ে পড়ে। এই যুদ্ধের ফলাফল ছিল ভয়াবহ। সিরাজ পরাজিত হন। তিনি মুর্শিদাবাদ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত মির্জাফর তাকে ধরিয়ে দেয় ব্রিটিশদের হাতে। 1757 সাল 2 জুলাই সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানের মধ্যেই বাংলা হারায় তার স্বাধীন নবাবকে। পলাশী যুদ্ধ শুধু একজন নবাবের পরাজয় ছিল না, এটি ছিল একটি জাতির ভাগ্য পরিবর্তনের ঘটনা। এই যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর তাদের প্রভাব বিস্তার করে এবং ধীরে ধীরে পুরো ভারতবর্ষে তাদের শাসনের ভিত্তি গড়ে তোলে। আজও বাঙালির ইতিহাসে সিরাজউদ্দৌলার নাম সাহস, দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতার শিকার এক তরুণ শাসকের প্রতীক হিসেবে স্মরণ করা হয়। যদি পলাশীর প্রান্তরে সেই বিশ্বাসঘাতকতা না ঘটত, তবে হয়তো বাংলার ইতিহাস আজ অন্যরকম হতো। নবাব সিরাজউদ্দৌলা হারিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার গল্প আজও ইতিহাসের পাতায় স্বাধীনতার শেষ আলো হয়ে আছে।
শত্রুর আঘাতে নয়, সিরাজউদ্দৌলা হারিয়েছিলেন নিজের মানুষের, নিজের বিশ্বস্তের বিশ্বাসঘাতকতায়। আর ইতিহাস বারবার প্রমাণ করেছে